আমরা মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত ত্যাগের বিনিময়ে নিরাপত্তা ফিরে আসবে, কিন্তু আমরা দেখেছি 10 মাস যেতে না যেতেই চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে। আমরা বলতে চাই, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জুলাই অভ্যুত্থানকে বেহাত করার চেষ্টা করছে। তাদের 31 দফার 31 দফা নাই, তাদের 31 দফা এখন গণধর্ষণ, চাঁদাবাজি, ছাত্রলীগ পুনর্বাসন, মানুষ হত্যার মাধ্যমে 37 দফায় পরিণত হয়েছে। আপনারা দেখে থাকবেন, আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথাই চলেনি, এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ। হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল, বর্তমান একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে। আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করতে পারবো না। কাজে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষক মুক্ত দেশ গড়ার জন্য, শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। আপনারা মনে হয় এখনো ভুলের স্বর্গে বাস করছেন। বাংলাদেশের জনগণ এই চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। আমি এই জনগণকে, ছাত্র সমাজকে আহ্বান জানাবো, আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে। আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে কাউকে আমরা 1 পয়সা চাঁদা দিব না, আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে। আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন, গ্রাম থেকে শুরু হয়, দোকান থেকে শুরু হয়, আস্তে আস্তে বড় নেতা পান, বড় নেতা পান, এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ পৌঁছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, জনগণের টাকা নিয়ে, জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাটপাড়ি। যারা রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন, জনগণের সাথে অংশগ্রহণ করেন, অন্যথায় আপনার রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান। ক্ষমতায় সাদা সাধন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না। হতে চাই, কেউ যদি আবার সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, কেউ যদি ক্যাম্পাসে দাসত্বের রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, খুনি হাসিনার যে পরিণত হয়েছিল, ছাত্রলীগের যে পরিণত হয়েছিল, তার চাইতে আরো বেশি খারাপ পরিণতি আপনাদের হবে ইনশাআল্লাহ।